গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আর আজকে হলো তোমার হচ্ছে শনিবার। আর আজকে দেখো সকাল থেকে এখানে বড়া ভাজতে বসে গেছি। বড়া ভেজে তারপর আলু ভাজবো। এবার জিরে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে লঙ্কা, আর তারপর আলুগুলো দিয়ে ভাজবো। আর আমি আজকে নিরামিষ তরকারিগুলো প্রথম করে নিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলা তোমার হচ্ছে গুরু পূর্ণিমা নেই, তোমার বিকালে পড়বে 6টা কত থেকে, তো সেই জন্য এবেলা আমরা নিরামিষ ভাত খাবো আর ওবেলা খাবো সবাই খাবার। তো তাই বর বললো যে এবেলা আগে নিরামিষ তরকারিগুলো করে নাও, তারপরে ভাতের ছাড়া, তা নাহলে ভাতের ছোঁয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে তরকারিগুলো করতে এসেছি। আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, আলু ভাজবো আর করব তোমার হচ্ছে ডাল। বড়া ভাজলাম আর আলু ভাজা করব আর মুগের ডাল। তা আমি এখানে ডালও ভাজতে বসে গেছি। দেখো ডালটা ভাজা হয়ে গেলে তারপরে আবার বাকি আস্তে আস্তে কাজে দেবো এখানেতে। হ্যাঁ, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বড়া আর জল। জল আর কিছু দেবো? আর এখানে আমার ডাল হয়েও গেল। দেখো মুগের ডাল রেডি করে ফেললাম। আর এদিকে দিয়া পড়ে চলে এলো। তো ওই মিষ্টি আর সিঙ্গারাটা ছিল, মালপোয়াটা আর সিঙ্গারাটা ওকে দিয়ে দিলাম। আর বর বলেছিল আজকে বাটি পোস্ত খাবে, সেই জন্য নিরামিষ ঝাল ঝাল করে বললো পোস্ত ভাজা খাবে, তাই পোস্ত ভাজা করছি এদিকে। আর তোমাদেরকে সেই দরজার কথাটা বলেছিলাম না, এই হচ্ছে সেই দরজাটা। আমি তো যেতে পারিনি, বর পছন্দ করে নিয়ে এসছে দেখে, তাই জন্য আজকে মিস্ত্রি এসছে লাগাতে সেই দরজাটা। এই যে এখানে সকালবেলায় পুজো দিয়ে চলে গেছি। বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা হয়ে গেল, আবহাওয়া খুব ভালো লাগছে। কিন্তু বিকেলবেলা ভেবেছিলাম গুরুদেবের আশ্রম যাব, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো আর বেরোতেই পারবো না, কে জানে কী হবে। চলো নিচে যাই, ভাত খাবার হয়ে গেল নাকি দেখি গা। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, ভাতটা এখন না হলে আর কাউকে খেতে দিতে পারবো না। গরম গরম ভাত হয়ে গেলেই
খেতে দিয়ে দেবো, নামিয়ে দিয়ে গা ভাতটা। হেসে চালিয়েছিস। আর এখানে আমি ভাত রেডি করছি সবার, গরম গরম ভাত, কারণ অনেক বেলা হয়ে গেছে সবাইকে, সেই জন্য একসাথে বেড়ে খেতে দিয়ে দিলাম। আর আজকের তো মেনুগুলো দেখতেই পাচ্ছ, ডাল, মুগের ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেসন বড়া ভাজা আর বাটি পোস্ত, এই দিয়ে আমাদের আজকে খাওয়া হয়েছে। আর দিয়া পড়তে যাবে, সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি দিয়ে দিলাম, 3টে থেকে পড়া ছিল। আর তারপরে আমরা খেয়ে নিই। আর বেটু আর আমি তো একসাথেই খাই বেশিরভাগ দিন, একটা থালাতেই আমাদের খাওয়া হয়ে যায়। বেটুকে খাইয়ে দিলাম, তারপরে ওই ভাতের থালাতেই আমি খেয়ে নিলাম। আমরা দুজন বক বক করতে করতে আমাদের খাওয়া হয়ে গেল। ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, গুরুদেবের আশ্রম যাব। তো ওইদিকে ওই যে দিয়াও রেডি হচ্ছে, ও হয়েই এসছে। আমরা 3জনেই রেডি। আর এইভাবে সেজেছি আমি, এরকম একটা লাল রঙের স্কার্ট পরেছি, এই যে মানে লাল রঙের টপ পরেছি আর কি, সরি লাল রঙের টপ পরেছি, আর এই যে নীল রঙের স্কার্ট পরেছি, দিয়ে এইভাবে সেজেছি। আর আমার বর এখনো আসেনি, ও এলে পরে তারপরে আমরা বেরোবো গুরুদেবের আশ্রম। ঠিকঠাকই লাগছে বলো, আবার কি লাগবে, তাই না? এসিটাই দেখাওনি না ওদেরকে, এসিটা কিনেছে তো মাঝখানে কিনলে। হ্যাঁ, তো দেখাওই নি। তারপর বেজে গেল, কি অবস্থা। ভালো লাগছে। হ্যাঁ, ওটা ভালো লাগছে না? ঠিক আছে। ভাড়া দিতে হবে তো, ছোট ভাড়া সব চেনে একটাও লাগানো নেই, সব খোলা। কয় মাসের দেখেছো? কি বিল পেয়েছো? হ্যাঁ, ক মাস? 1 বছর 2 মাস। হ্যাঁ, 1 বছর 2 মাস। 1 বছর 2 মাসের কথা না, মাঝে আমি একবার দিয়ে এলাম না। তুমি একা হ্যাঁ, কখন দিলে? একবার দিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একবার দিয়ে এইখানে ছেড়ে দিয়েছি, ওই ঘরগুলোতে ছেড়ে দিয়েছি। খাবারের গন্ধ হয়েছে না ওখানে, এই যে আমরা ঠাকুর বাড়ি এখন চলে এসেছি, আমাদের গুরুদেবের আশ্রম। আর দেখো এগুলো সব ভেঙে দিয়েছে, কীরকম, এগুলো সব দোতলা ছিল, কত সুন্দর লাগতো, সব ভেঙে দিয়েছে একদম। কি মায়া লাগছে দেখে, কত বড় ছিল। ওই দেখো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এগুলো সব 4তলা হবে বলছে, 4তলা করবে বলছে, কারণ ওদের নাকি সব লোক বাড়ছে, 4তলা না হলে হবে না, সেই জন্য 4তলা করবে। আর ওই দেখো ওরা দৌড় মেরেছে, ওইখানে একটা পুকুর আছে, পুকুরে মাছে ভর্তি, ওগুলো ওরা দেখতে যাচ্ছে মাছগুলো। এদিকে আমার বর দাঁড়িয়ে আছে ওখানে অপেক্ষা করছে, আমরা যার কাছে ইষ্টভীতি টাকা দিই তার জন্য। গেটটা খুলবে, তারপর আমরা ঢুকবো। দেখো কেমন করেছে অবস্থা, ভেঙে দিয়েছে। এবার আমাকে ডাক দিচ্ছে।
ওই দেখো কত মাছ দেখছো, কিলবিল কিলবিল করছে একবারে মাছে। বড় মাছও আছে, শোল মাছ না কি মাছ সব, অনেক বড় বড় মাছ আছে, আবার ছোট ছোট মাছে তো কিলবিল করছে একবারে। দেখো জলে কত মাছ দেখছি। গোটা পুকুরটা মানে জলে ভর্তি। আর এই হচ্ছে গুরুদেবের আশ্রমটা এখন যেখানে আপাততর জন্য করেছে আর কি, মাঠের মধ্যে। আর এই হচ্ছে আমাদের হিরু ভাই, যার কাছে আমরা স্টুবিটির টাকাটা জমা দিই। আমাকে বললো তো। জয় মা কালী মিষ্টান্ন ভান্ডার। মা কালী তোর বুড়ি কোথায়? গরম গরম জিলিপি, তোমার বড় মেয়ের জিলিপি খেতে ইচ্ছা করছে। আমরা বাড়ি ফিরে চলে এলাম ফ্রেন্ডস, ঠাকুরের ওখানে ইষ্টবিধির অর্ঘ্য দিলাম, দিয়ে চলে এলাম। ইষ্টবিধির আসলে ঠাকুরের ওখানে নাম গান শুরু হয়ে গেলো, তার উঠে আসতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। আবার মিষ্টির দোকানে যাওয়া ছিল, একটু নিলাম। এই যে কারণ গুরু পূর্ণিমা, আজকে তো কিছু খাওয়া যাবে না আমিষ টামিষ, ওই জন্য ওখান থেকে চপ সিঙ্গাড়া মিষ্টি এসব নিয়ে নিলাম। দিয়ে এখন এই যে সন্ধ্যাবেলা সব টিফিন করা হয়ে যাবে, তারপর আবার লাগবো রাত্রির আবার তোমার হচ্ছে খাবার। হ্যাঁ, বর বলেছে আজকে পরোটা খাবে, পরোটা করবো আবার, তারপর আবার যা হবে হবে। তারপর তো ঘুমাবো, সেই তারপর আর কি হবে, তোমাদেরকে বাই বলে ঘর যাবো। তো এই যে এইসব নিয়ে আসা হয়েছে চপ। তো এই যে ফ্রেন্ডস, এখানে আমি পরোটা ভাজতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, এবার গরম গরম দিয়ে দেবো ওদেরকে। আর ব্লগটা বাড়ালাম না, তো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থেকো। আর আমার ব্লগকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা, বাই বাই। গুড নাইট।